নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইউথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের ম্যাথের যে মক টেস্ট আমরা শুরু করতে চলেছি, মক টেস্ট নাম্বার 1। তোমরা জানো আমরা সায়েন্সের একটা মক টেস্ট করেছি, যেটাখানে আমরা সেল কমপ্লিট করেছি। দেন ইংলিশে আমরা একটা মক টেস্ট করেছি, ঠিক আছে, এটাও কমপ্লিট আমরা করেছি। দেন আমরা আজকে করছি হচ্ছে ম্যাথের মক টেস্ট একটা। অ্যান্ড কালকে আমি ভোকাপের একটা, কালকে সানডেতে আমি ভোকাপের 50 কোশ্চেনের একটা ক্লাস প্রোভাইড করবো। স্যাটারডে সানডে আমরা একটা একটা কম ক্লাস করাই, তোমরা জানো একটা একটা করে ক্লাস করছি। অ্যান্ড মানডে থেকে আমরা ফুল ফ্ল্যাজ ক্লাস করাবো, যেখানে আমরা দুইটা মক টেস্ট করাবো, ঠিক আছে, মক টেস্ট করাবো, হয়তো একটা সায়েন্সের একটা জিকে, এমন করে আমি তোমাদের করাবো। তো যেটা মানডেটা তোমরা মানডেতে দেখে নিও, ঠিক আছে। এখন আমি আজকে যে মক টেস্ট, ওখানে আমরা 20 কোশ্চেন নিয়েছি, মোটামুটি 20 কোশ্চেন নিয়েছি। এই 20 কোশ্চেনের ভিতরে আমি তোমাদের একদম নর্মাল ভাবে করাবো কোশ্চেনগুলো, এবং কি তোমাদের বলবো যে এখানে এই ট্রিক্স ইউজ করবে, এখানে ওই ট্রিক ইউজ করবে, ঠিক আছে। তারপরে যেখানে যে ফর্মুলার প্রয়োজন আমি ওগুলো লিখিয়ে দেবো, কিছু কিছু ফর্মুলা লিখবো। আমি বলে দিচ্ছি এগুলো তোমরা নিজের যেই টেক্সট বা কপি বানিয়েছো একটা, বা যেখানে তুমি খাতাতে লিখছো, মনে রাখবো ওই খাতাটাতে সুন্দরভাবে তুমি নোট করে রাখো। দুইটা খাতা বানাও মেতে, একটা হচ্ছে মক টেস্টের 1 নাম্বার 2 নাম্বার করে বানাও, অ্যান্ড আরেকটা হচ্ছে ফর্মুলার খাতা বানাও। আমি যে ফর্মুলাগুলো লিখবো তুমি ওই ফর্মুলাগুলো কমপ্লিট করবে, ঠিক আছে। মনে থাকবে এগুলো। আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না এখন অবধি। এখানে যদি কোনো সমস্যা না হয়ে থাকে, আমরা এখন আজকের ক্লাসটা শুরু করতে চলেছি। আজ আমি দেখেছি অনেকে 60% স্টুডেন্ট আছে যারা দেখছে ভিডিও, কিন্তু সাবস্ক্রাইব করছে না। আমি রিকোয়েস্ট করছি, তুমি যদি এসে থাকো এখানে, অ্যান্ড তুমি যদি চাও যে তোমার প্রিপারেশন ভালোভাবে হোক, অবভিয়াসলি তুমি অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং কি কোনো টাইপের কোশ্চেনও যদি প্রয়োজন হয় তোমরা আমাকে বলবে, ঠিক আছে। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে আমাদের আজকের প্রথম কোশ্চেন, যেটা হচ্ছে সিম্পলিফিকেশন থেকে সরলীকরণ, ঠিক আছে। সিম্পলিফিকেশন থেকে এসেছে। এই কোশ্চেনটা হবে হচ্ছে বেসড অন বড মাস। এখন তুমি আমাকে বলতে পারো স্যার বড মাস জিনিসটা কি? বড মাস হচ্ছে কি, বি হচ্ছে তোমাদের ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এই ব্র্যাকেট তোমাদের কোনো কোশ্চেনে যদি ব্র্যাকেট থাকে, প্রথম ব্র্যাকেটটাকে তুমি করতে হবে। তার অফ মানে হচ্ছে, ও মানে হচ্ছে অফ, যেটা মানে হচ্ছে ইনটু, অ্যান্ড ডি মানে হচ্ছে ডিভিশন, মানে হচ্ছে ভাগ, ঠিক আছে। ডিভিশন মানে কি, আমি আবারও বলছি, ডিভিশন মানে হচ্ছে তোমাদের ভাগ। অ্যান্ড এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন গুণ। অ্যান্ড এ মানে হচ্ছে এডিশন মানে যোগ। আর এস মানে হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের যে ফর্মুলাটা, যে বড মাস। এখন তোমাদের এক্সামে এই বড মাসের উপর কিভাবে কোশ্চেন আসবে আমি তোমাদের বলে দিই। এই বড মাস যেটা আছে, এটার উপরে তুমি ব্র্যাকেট থাকলে ব্র্যাকেট কাজ করবে। সাপোজ ধরো 48/6 × 5 12 - 13 এমন করে ব্র্যাকেট আছে, তাহলে প্রথমে তোমার কাজ হবে ব্র্যাকেটের কাজটা শেষ করা। তারপর হচ্ছে কোনো জায়গাতে যদি অফ থাকে, বাংলাতে এর হচ্ছে এর যদি থাকে, তাহলে এর এই যে পার্টটা, সাপোজ ধরো 48 এর 6, এর মানে হচ্ছে 48 × 6, মনে রাখবে এটা। এভাবে করবে। ডি মানে কি, ডিভিশন মানে হচ্ছে ভাগ, তারপর ভাগের পোর্শনটা করবে। অ্যান্ড দেন তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে গুণ, মাল্টিপ্লিকেশন, এ মানে এডিশন, এস মানে সাবট্রাকশনের পার্টটা করবে। এখন তুমি আমাকে বলতে পারো স্যার, যদি ব্র্যাকেট না থাকে, অফ না থাকে, ডিভিশন দিয়ে শুরু হয়, তাহলে প্রথমে ডিভিশন করবে, মাল্টিপ্লিকেশন। যেই পোর্শনটা নেই, ব্র্যাকেট নেই, অফ নেই, ছেড়ে দাও, মাল্টিপ্লিকেশন নেই, ছেড়ে দেবে। যেই পার্টটা নেই ওটা ছেড়ে দাও, যে পার্টটা রয়েছে ওটা তোমরা করবে শুধু। এখন আমরা যদি এটাকে কোশ্চেনটাকে করি বডমাস প্রসেসে, ঠিক আছে, দেখে নাও। প্রথমে ব্র্যাকেট আছে কিনা, নেই। অফ আছে কিনা, নেই। ডিভিশন আছে। যদি আমরা এটাকে 6 দিয়ে ডিভাইড করি, কত, 48কে, 6 আর 48, তারপর ইন্টু 5 + 12 - 8, এটা আসবে। এখন দেখো 5 কত, 40, ডিভিশন মাল্টিপ্লিকেশন 40 + 12 - 8। তাহলে যদি আমরা করি, তারপর হচ্ছে কি এডিশন, মাল্টিপ্লিকেশন পরে এডিশন, 40 + 12 কত, 58 - 8, 52 - 8 যদি করি, তাহলে কত আসবে আমাদের, 44 আসবে হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। একদম ইজি লেভেলের কোশ্চেন ছিল তোমাদের এটা।
আমি তোমাদের করিয়ে দিয়েছি। তো বড মাসের উপর এমনভাবেই কোশ্চেন আসবে তোমাদের, ঠিক আছে? বুঝেছো তোমরা? এবার দেখো নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে, ইফ 3x মাইনাস 5 ইকুয়াল টু 9 হয়, ফাইন্ড দ্য এক্স। এক্সকে তো তুমি ফাইন্ড করতে পারবে না, কারণ তোমার এক্স অন্য কারোর এক্স হয়ে গেছে এখন, তো তোমার পসিবল নয় ফাইন্ড করা, ঠিক আছে? এখন তুমি কি করতে পারো, এখানে এখানে একটা জিনিস তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে তোমাদের কি করতে পারবে আমাকে বলো। সেটা হচ্ছে তুমি এখানে যে এক্সটা দিয়েছো ওটার ফাইন্ড করতে পারবে। দেখো 3x - 15 ইকুয়াল 5 = 19 দিয়েছে। আমরা জানি যে যদি একটা ভেরিয়েবল এমন বের করতে বলে এক্স এর ভ্যালু, তাহলে তুমি কি করবে, 3x = 19 - 5 করবে, কত আসবে, 14 আসবে। 3x = 14, x কত, 14/3, ঠিক আছে? তো এটা সরি, এটা প্লাস হয়ে যাবে, আই এম এক্সট্রিমলি সরি। এটা যদি মাইনাস, আমি তোমাদের আবারও বলি, 3x - 5 = 19, যদি এই মাইনাসটা ওই দিকে যাই ওটা হয়ে যাবে প্লাস, 19 প্লাস প্লাস 19 প্লাস 5, 3x এত, x কত আসবে, 24 আসবে, ঠিক আছে? তাহলে x = 20/4/3 মানে হচ্ছে কত, 8। এখন যদি এটা এমন না দিয়ে এমনও দিতে পারতো, 3x, ঠিক আছে, +4 = 19, তখন এটা কি হতো, 3x = 19 - 4, x হচ্ছে 15, অ্যান্ড 3x = 15/3 3 দিয়ে কাটলে 5 হবে আনসার, ঠিক আছে? একদম ইজি লেভেলের কোশ্চেন ছিল, এটা হচ্ছে অ্যালজাবরার কোশ্চেন। এখন তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে আমি কিছু অ্যালজাবরার ফর্মুলা লিখে দেবো, যেগুলো তোমাদের এক্সামে অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে? অনেকটা অনেকটা হেল্পফুল হবে, তুমি ভাবতেও পারবে না যে কতটা হেল্পফুল তোমাদের হয়ে থাকবে এগুলো। এখন যদি তুমি আমাকে বলো স্যার কি কি ফর্মুলা দেবে, আমি তোমাদের 10 থেকে 12টা এখন ফর্মুলা লিখে দেবো, কিসের জন্য, অ্যালজাবরার জন্য, ঠিক আছে? অ্যালজাবরা হোক বা ত্রিকোণমিতি হোক, যে সময় যেটা বলবো আমি ওইটাই লিখে দেবো তোমাদের। যে ফর্মুলাগুলি আমি এখন লিখাচ্ছি দেখে নাও। a+b = a² + 2ab + b², এটা তোমরা জানো, 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হচ্ছে a-b² অ্যালজেব্রার ফর্মুলাগুলো, -2ab + b², ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের a² - b² = a+b, এগুলো ফর্মুলার খাতাতে লিখে নাও। অ্যান্ড 4 নম্বর যে ফর্মুলা a+b² হচ্ছে a³ + b³ + 3ab a+b, অ্যান্ড 5 নম্বরের যে ফর্মুলা সেটা হচ্ছে a-b যদি করে কিউব ইকুয়াল টু হচ্ছে a³ - b³ সরি b³ প্লাস -3ab a+b, ঠিক আছে? এখানে 5টা ফর্মুলা আমি লিখে দিয়েছি। এখন তোমাদের এমনভাবেও দিয়ে দিতে পারে, এটা যদি a³ + b³ দিয়ে দেয় তাহলে কিভাবে করবে, a+b a² + b² - ab, ঠিক আছে? a³ - b³ হচ্ছে a-b a²+b² + ab, ঠিক আছে? এই যে ফর্মুলাগুলো আমি লিখিয়েছি এগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট আছে এক্সাম পয়েন্ট অফ ভিউতে, অবভিয়াসলি এগুলোকে মনে রাখবে তোমরা, ঠিক আছে? এটাও মনে রাখতে হবে তোমাদের, এই যে 7টা ফর্মুলা আমি লিখেছি, এটা হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে 7 নম্বর, এগুলো থেকে তোমাদের এক্সামে ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? এমন এখন তুমি বলতে পারো যে স্যার অ্যালজাবরা তো মেনশন নেই সিলেবাসে, যেভাবে একজন টিচার বলছে পলিটি তো মেনশন নেই স্যার, তাহলে পলিটি কেন আমি বুকসে দেবো বা করাবো? মেনশন নেই, কিন্তু জিকে তো মেনশন আছে, ইন্ডিয়ান জিকে যদি থাকে তাহলে অবভিয়াসলি তোমাকে পলিটি করতে হবে, তোমাদের জিওগ্রাফি করতে হবে, হিস্ট্রি করতে হবে। আমি আবারও বলছি, সিলেবাসে তোমাদের এটা মেনশন আছে মানে ওটা করতে হবে, ঠিক আছে? শুধু শুধু এইসব ভুলভ্রান্তি ধারণা নিয়ে মনে থেকে যে পলিটি নেই, পলিটি করতে হবে না, পলিটিও তোমাদের করতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো এখন, কোশ্চেন নাম্বার 3, the least number which when divided by 12, 5 and 20 leaves remainder 5, বলেছে যে the least number which when divided by 12, 15 and 20 leaves remainder 5, ঠিক আছে? এখন তুমি আমাকে বল, একটা কোশ্চেন এখানে, যে কোশ্চেনটা নাম্বার সিস্টেম টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে? বলেছে যে তোমাদের 12 আর 15 আর 20
দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by 12, 15 and 20, যেটা রিমাইন্ডার 5, যেটাকে ভাগ করলে যে নাম্বার একটা আসবে, আমরা একটা নাম্বার বার করব, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15 এবং 20 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 5 হবে। বলেছি যে এমন একটা নাম্বার এক্স রয়েছে, যেটাকে 12 এক্স বাই 15 করলে 5 আসবে রিমাইন্ডার, এখানেও 5 আসবে রিমাইন্ডার, এক্স বাই 20 করলেও 5 আসবে রিমাইন্ডার। তোমার সবচেয়ে বেটার উপায় কি জানো? বেটার উপায় হচ্ছে এই যে উপরে নিচে যে নাম্বারগুলো আছে এগুলোর এলসিএম নিয়ে নাও। ঠিক আছে, 12, 15, 20-এর এলসিএম নিয়ে নাও। এলসিএম কত আসবে? আবার ভাগ করে দেখো এলসিএম কিভাবে বার করো। 12, 15, 22 এর এলসিএম হচ্ছে, এখানে যদি আমরা কত দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করি 4, 3 দিয়ে ভাগ করলে 5 আর 20, আর 5 দিয়ে ভাগ করলে কত আসবে? এখানে আরেকটা পেজ নিয়ে এলি, 12, 15, 20, এটার এলসিএম কত আসবে? 3 দিয়ে করলে 4 অ্যান্ড 5 অ্যান্ড 20, 4 দিয়ে করলে 1, 5, 5, 5 দিয়ে করলে কত আসবে? 1, 1, 1, 3, 4, 5 কত? 20, 20 আর 3 ইন্টু 4 ইন্টু 5 করলে কত আসবে তোমাদের? 60 আসবে। তাহলে ওই যে নাম্বারটা কত এসেছে? নাম্বারটা এসেছে আমাদের হচ্ছে 60, এবং রিমাইন্ডার কত ছাড়তে হবে? 5, 60, 60 প্লাস 5, তার মানে হচ্ছে তোমার, সরি নাম্বারটা 60 নয়, তাহলে টোটাল যে এই রিমাইন্ডারের সাথে যোগ করার পর নাম্বারটা কত আসবে? 65 আসবে হচ্ছে ওই নাম্বারটা। কীভাবে 65? দেখো, তোমরা যদি 60-কে 12 দিয়ে ভাগ করো কত আসবে? টোটালি ডিভিজিবল হবে, বা 60-এর সাথে যদি 5 করো তোই তো 5 রিমাইন্ডার থাকবে। সিমিলারলি 60-এর যদি 5 করো, 15 দিয়ে করলে 5 রিমাইন্ডার থাকবে। 60-এর সাথে যদি 5 যোগ করো, 20 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 65 হবে আনসার। চলো নেক্সট কোশ্চেন। A number is increased by 20% then decreased by 20%, একটি সংখ্যা প্রথমে 20% বৃদ্ধি পায়, পরে 20% হ্রাস হলে শতকরা পরিবর্তন কত হয়েছে? সাপোজ ধরো দুইটা টাইপে করাবো এই অঙ্কটা আমি তোমাদের, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। টাইপ 1 ইজি হবে, টাইপ 2 একটু আমি টাইপ 1 এর সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস প্লাস এক্স ওয়াই। দেখো, যেখানে প্রথমে ইনক্রিজ হয়েছে, প্রথমে বৃদ্ধি পেয়েছে মানে +20, এরপরে কিছু হ্রাস পেয়েছে -20, +20 -20, ঠিক আছে, প্লাস ইন্টু -20/100। এখন দেখো, +20 আর -20 ক্যান্সেল, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, 20 ইন্টু 20/100, এটাকে যদি ক্যান্সেল করো, 0 0 0 ক্যান্সেল, 2 2 4, তাহলে 4% ডিক্রিজ হবে। মাইনাস রয়েছে, -4% এসেছে, ডিক্রিজ হবে। ঠিক আছে, বুঝেছো তোমরা? এটা হচ্ছে টাইপ 1-এ তুমি করতে পারো, যেটা হচ্ছে সবচেয়ে শর্টকাট। অ্যান্ড টাইপ 2-তে কীভাবে করবে? টাইপ 2-তে তুমি করবে, নাম্বারটা 100, প্রথমে কত পেয়েছে? 20%, 20%-এর ফ্র্যাকশন কত আমরা জানি? 1/5। ঠিক আছে, 20-এর থেকে 20% ইনক্রিজ মানে 1 বৃদ্ধি হয়েছে, 5-এর থেকে 6 হয়ে গেছে, এবং হ্রাস ফেলে 5-এর থেকে 4 হয়ে যায়। আমি তোমাদের একটা জিনিস বলি, সাপোজ ধরো এ 20% মোর দেন বি, মোর দেন বি, 20-এর পার্সেন্টেজ কত? 20-এর যে ফ্র্যাকশনটা সেটা কত? 1/5। আমি তোমাদের পার্সেন্টেজের ক্লাসে তোমাদের ভালোভাবে করিয়েছি এটা। ঠিক আছে, তুমি ভালো করে দেখে নিও, এটা আমি ভালোভাবে তোমাদের করিয়েছিলাম পার্সেন্টেজের ক্লাসে। তোমার এখনো মনে আছে কিনা আমি জানি না। ঠিক আছে, তোমাদের পার্সেন্টেজ যে ক্লাসটা আমি করিয়েছিলাম তোমাদের, ওখানে আমি তোমাদের এই কোশ্চেনটা করিয়েছিলাম। তো এখন দেখো, বৃদ্ধি পেয়েছে, যেটা মোর দেন বি বলেছে না, বি নিচেরটা 1 বৃদ্ধি পাওয়ার পর যেটা আসবে সেটা হচ্ছে এ, 6 হয়ে গেছে, 5-এর থেকে 4, আর হ্রাস পালে হলে মাইনাস হবে, নিচেরটার থেকে 1 মাইনাস হয়ে 4 হয়ে গেছে। এখন কাটাকাটি করো, এটা দিয়ে এটা দিকে কাটলে 25 দিয়ে কাটলে 4, তাহলে কত আসবে? 424 ইন্টু 4 করলে আসবে 96। 100 থেকে 96 হয়েছে, তার মানে -4% কমে গেছে, 4% ডিক্রিজ। ঠিক আছে, এই দুই টাইপে তুমি এটাকে করতে পারতে। ঠিক আছে, বুঝেছো তুমি? এই হচ্ছে কোশ্চেন নাম্বার 4। এখন আমরা করতে চলেছি হচ্ছে কোশ্চেন নাম্বার 5। এ শপকিপার বাই আর্টিকেল ফর 800 অ্যান্ড সেল ইট ফর 920। একজন দোকানদার 800 টাকা দিয়ে একটি জিনিস কিনে 920 টাকা বিক্রি করলে লাভের শতকরা পরিমাণ। তাহলে দোকানদার কিনেছে, কস্ট প্রাইস কত? 800 টাকা। সেলিং প্রাইস কত?
920 টাকা, ঠিক আছে? তাহলে 800 টাকা থেকে 920 টাকা মাইনাস করলে কত টাকার লাভ? 120 টাকার লাভ হয়েছে কত টাকাতে? 80 টাকাতে। ইন্টু 100 করে দাও, বাস হয়ে গেছে। 0 0 ক্যান্সেল। এটা যদি 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটলে হচ্ছে 30, 2 দিয়ে কাটতে হচ্ছে 15% লাভ হয়েছে, ঠিক আছে? 15%-এর লাভ হয়েছে এটা, ঠিক আছে? তুমি একদম ইজি কোশ্চেন ছিল, একদম নর্মাল টাইপেরই কোশ্চেন ছিল। এবার দেখো এজ এর উপরে একটা কোশ্চেন। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে তো প্রেজেন্ট যেটার বয়সের অনুপাত কত 4:1, প্রেজেন্ট এজ কত 4x, আরেকটা হচ্ছে 5x, ঠিক আছে? আফটার 8 ইয়ার প্লাস 8 ইয়ার করার পর আফটার 8 ইয়ার্স করার পর এদের রেশিও হবে 6/7। আমি তোমাদের এমন ভাবেই করিয়েছিলাম, যদি আফটার বলে প্লাস হবে, যদি বিফোর বলে তাহলে মাইনাস হবে, মনে রাখবে এগুলো, ঠিক আছে? তো ঠিক আছে, যদি আফটার বলে তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, 5 6 কত, এটা দিয়ে যে এটাকে করলে 5 6 30x প্লাস 6 48 ইকুয়াল টু 4 7 কত 28x প্লাস 7 8 56। এখন থেকে এটা মাইনাস করো, 30x মাইনাস 28x ইকুয়াল টু 56 মাইনাস 48, তাহলে কাটলে হবে 8 আসবে, 2x ইকুয়াল টু 8, x ইকুয়াল টু 4। এখন আমাদের কি বের করতে বলেছে? বের করতে বলেছে হচ্ছে এ এর বর্তমান কত 4x, 4 ইন্টু 4 করলে কত 16 বৎসর হবে। আই এম এক্সট্রিমলি সরি, এখানে আমাদের কোনো মিস্টেক হচ্ছে আমার মনে হয়। দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি ইন 4:2, এত 4 এর ভ্যালু এসেছে 2, 5 6 30, 4 7 28, তাহলে 2x, 6 48, 7 56, ঠিক আছে? 7 কত হয়েছে 56, ঠিক আছে? 28x হলে 30x থেকে 6/7, না 6/7 করার পর আমাদের এটা এসে, হ্যাঁ, তাহলে এর বয়স যেটা হবে 16 হবে, এখানে 16 হবে, সরি এটা ভুল হয়েছে, এখানে 16 ইয়ার্স হওয়ার কথা ছিল। তো ঠিক আছে, কোশ্চেন এভাবেই হবে, এর বয়স 16 হবে, ঠিক আছে? নেক্সট, এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 15 days, এটা ভুল আছে, ঠিক আছে? তো আমার স্টুডেন্টে মেবি এটাকে মেনশন করে দিয়েও ছিল আমাকে গ্রুপ, আমি দেখিনি, ঠিক আছে? তারপর আমি চেক করব। আর তোমরা কমেন্টে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, কমেন্টে বলবে তোমার আনসার, কমেন্টে বলবে যে তুমি কত মার্কস করেছো, কমেন্টে, ঠিক আছে? মার্কস টোটাল। নেক্সট হচ্ছে 7 নাম্বার, এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 15 days, এ করেছে একটা কাজ ফিনিশ 15 days-এ, মানে বি 15 দিন করে, বি করেছে একটা কাজ 10 দিনে। এই দুটা কাজ শেষ করে একসাথে করলে কতদিন শেষ করবে? তাহলে একসাথে করলে এই দুটোটার যদি আমি রেশিও যদি বার করি 3:2 আসবে, এটা হচ্ছে 30 হয়ে যাবে। 30 15 দিয়ে কাটলে 2, আর 10 দিয়ে কাটলে 3, টোটাল ওয়ার্ক হচ্ছে 30, আর একদিনে করে হচ্ছে 5 ইউনিট, টোটাল করতে হবে 6 দিন, 6 ডেজ লাগবে হচ্ছে আনসার তোমার 6 ডেজ, ঠিক আছে? নেক্সট, এ ট্রেন 180 মিটার লং ট্রেন কজেস পোলকে যদি লেন্থ অফ ট্রেন 180 মিটার অ্যান্ড টাইম দিয়েছে 12 সেকেন্ড, স্পিড বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত 180 মিটার হবে শুধু, কারণ ট্রেনের ডিস্টেন্স পোলকে ক্রস করেছে, যেটা একটা নর্মাল একটা জিনিস, পোল ম্যানকে ক্রস করলে নর্মাল হয়, এটা অ্যাড করি না আমরা। অ্যান্ড দেন টাইম কত 12 সেকেন্ড, 12 দিয়ে কাটলে হচ্ছে কত হবে, 6 দিয়ে কাটলে হচ্ছে 2, 6 দিয়ে কাটলে হচ্ছে 30, 30 দিয়ে কাটলে 15, 15 মিটার/সেকেন্ড। এটাকে আমরা কিলোমিটারে নিতে হবে। কিলোমিটারে কিভাবে নিবে? অবভিয়াসলি 18/5 দিয়ে গুণ করি, এটা কাটলে 3, 3 8 কত 54,
কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা আমি একদম স্পেশালভাবে করিয়েছিলাম তোমাদের, মনে আছে কিনা দেখে নাও। ঠিক আছে, একদম ভালোভাবে একটা ক্লাস করে। এরপরে নেক্সট, ফাইন্ড দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল। বলছে এরিয়ার একটা রেক্ট্যাঙ্গেল বার করার জন্য যার দৈর্ঘ্য হচ্ছে এত এন, প্রস্থ কত, দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ 80 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এরিয়ার আয়তক্ষেত্র এটা, যার দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে দিয়েছে আমাদের 18 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। আর এরিয়া ইকুয়াল টু আমরা জানি কি, লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ কত, লেন্থ দিয়ে দিচ্ছে 18 আর ব্রেথ 12, এটা করলে কত আসবে, 118 ইন্টু 12 করলে কত আসবে, কিভাবে করবে এটা আমাকে বলো এখন। প্রথমত তোমরা এটাই কিভাবে করবে, সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এটা, 18টাকে 180, 18কে 18 একটা জুড়ু দিয়ে দাও, 18 × 36, বাস কত এসেছে, 20 করলে 216, 216 সেন্টিমিটার স্কোয়ার, সি নাম্বার আনসার। ঠিক আছে, বুঝেছো তোমরা। নেক্সট, a pipe fill a tank in 24 hours, another empty is 40 hours, বলতে একটি পাইপ 24 ঘন্টায় ভরে। এ পাইপ যদি 24 ঘন্টা ভরে, বি পাইপ খালি করে হচ্ছে 48 আওয়ার্স। আর দুটোটা যদি তুমি করো তাহলে 48, এটা আসবে 2 ইউনিট ভরে, এটা 1 ইউনিট মাইনাস খালি করে, তাহলে টোটাল ওয়ার্ক কত, এতটুকু হয়ে গেছে। ফাইন দ্য টাইম টেকেন টু ফিল দ্য বুথ পাইপ আর ওপেন, বলছে একটি পাইপ 24 ঘন্টা ভরে এবং অন্যটি 48 ঘন্টা খালি করে। ঠিক আছে, উভয় পাইপ একসাথে খুললে কত সময় লাগবে। টোটাল ভরতে হবে আমাদের 48 ইউনিট, 2 ইউনিট একজনে ভরছে আর একজন খালি করছে, তাহলে টোটাল কত হবে, 1 ইউনিট 48, তাহলে 48 আওয়ার লাগবে, তার মানে 2 দিন লাগবে আমাদের এটা ভরতে পাইপ ট্যাঙ্কটা। ঠিক আছে, বুঝেছো। নেক্সট, a car travel 72 কিলোমিটার আওয়ার, হাউ মাচ ডিস্টেন্স উইল ইট কভার ইন 2.5 hour। বলেছে একটি কার, আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু কি, টাইম ইন্টু স্পিড। টাইম কত, 2.5 আওয়ার্স, মানে হচ্ছে 2.5 আওয়ার্স। ঠিক আছে, 2.5 আওয়ার্স অ্যান্ড টাইম 32 দিয়েছে, তাহলে এটাকে আমরা এমনভাবে লিখতে পারি 25/10 × 72, এভাবে লিখতে পারি। বা এমনভাবে লিখতে পারতাম এটাকে, যদি তুমি ক্যালকুলেশনটা আরও শর্টকাট করতে যাও, 2.5কে আমরা এবং বা 5/2 লিখতে লিখতে পারতাম × 72, এটা দিয়ে এটা কাটলে 36, তাহলে হবে 36 × 2, 36 × 5, 5 6 30, শূন্য হাতে রয়েছে কত, 3, 3 5 15 আর 180 কিলোমিটার। ঠিক আছে, আর তুমি যদি এটাও না করতে পারতে, আমি তোমাদের জন্য একটা শর্টকাট করাচ্ছি। ঠিক আছে, যেটা হচ্ছে দেখো, 70 কিলোমিটার প্রথম 1 ঘন্টায় ক্লিয়ার করছে, আর পরে 70 কিলোমিটার দ্বিতীয় ঘন্টা, আর আধা ঘন্টাতে কত, 1 ঘন্টা যে 36 হলে আধা ঘন্টা এই 72 হলে আধা ঘন্টাতে কত হবে, 36 কিলোমিটার, 36 কিলোমিটার পার আওয়ারতে যাবে, তাহলে এটা যোগ করে দাও, তিনোটা ডাইরেক্ট হয়ে যাবে তোমার আনসার। ঠিক আছে, এবার দেখো 12 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে তোমাদের পার্টনারশিপের কোশ্চেন, যে চ্যাপ্টারটা আমি করাইনি তোমাদের, কিন্তু আমি তোমাদের আজকে এটা বুঝাবো। এ কত ইনভেস্ট করেছে, 20,000 ইনভেস্ট করেছে টাকা। ঠিক আছে, বি ইনভেস্ট করেছে কত, 20,000 টাকা 12 মাসের জন্য, 12 মাসের জন্য কত, 12 মাসের ইন্টু 12 এখানে লিখে দাও। আর বি ইনভেস্ট করেছে 30,000 টাকা। ঠিক আছে, 8 মাসের জন্য। কখনো কখনো এমন 8 মাস ডাইরেক্ট না দিয়ে তোমাদের কোশ্চানে দিয়ে দিবে যে 4 মাস পর এসেছে ইনভেস্ট করার জন্য। যদি সে 4 মাস পরে আসে, আমাকে বলো, যদি সে 4 মাস পরে আসে তাহলে কত মাসের জন্য ইনভেস্ট করবে, 8 মাসের জন্য। 6 মাস পরে আসলে 6 মাস পরের জন্য, 8 মাস পরে আসলে 2 মাসের জন্য। ঠিক আছে, এবং তাদের রেশিও ফাইন করতে বলেছে, এবং 30,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করলে লাভের অনুপাত নির্ণয় করো। এবার এটাকে 4 দিয়ে কাটলে 3, এটাকে 4 দিয়ে কাটলে হচ্ছে কত, 2,
একটা জিরো, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা গেল এখানে, তিনে তিনে ক্যান্সেল, আর এখানে দুইয়ে দিয়ে ক্যান্সেল। তাহলে 1:1 রেশিও, কিছু বাকি নেই। 1:1 রেশিওতে তারা প্রফিট লাভ করবে। যদি 100 টাকা লাভ প্রফিট লাভ করে 50 টাকা এই নিয়ে যাবে, 50 টাকা ও নিয়ে যাবে। ঠিক আছে, বুঝেছো তোমরা? এই হচ্ছে 12 নম্বর কোশ্চেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের 13 নম্বর কোশ্চেন, যেখানে আমাদের দেওয়া হয়েছে সিম্পল ইন্টারেস্ট এর কোশ্চেন। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট 5,000 টাকা অ্যাট 8% পার অ্যানাম ফর 3 ইয়ার্স। 5,000 টাকার উপরে বার্ষিক 8% হারে 3 বছরের সরল সুদ। সরল সুদে আমি বলেছি প্রত্যেক বছর সুদ সেম থাকে। যদি প্রত্যেক বছর সুদ সেম থাকে, 8% হারে 3 বছর সুদ কত হবে? 24%। তাহলে 8,000-এ 5,000 24% বের করে নাও। দেখো, এটা হচ্ছে 5,000-এর একটা জিরো কাটলে 10%, দুইটা জিরো কাটলে 1%। 1%-এর ভ্যালু 50 হলে 24%-এর ভ্যালু কত হবে? 24 × 50। দেখো, এটাকে 2 দিয়ে ইন্টু করে দাও, এটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও। ঠিক আছে, এটা কিন্তু সেম। আমি তোমাকে বলেছি যদি 25, 50 এগুলো থাকে সবসময় 2 দিয়ে ইন্টু করো, আর একটাকে 2 দিয়ে ভাগ করো। এটাকে কাটলে হচ্ছে কত? 12। আর এটাকে 2 দিয়ে ইন্টু করলে কত? 50 × 12 করলে হচ্ছে, সরি, 100 × 12 করলে হচ্ছে আমাদের 1200 হয়ে যাবে আনসার। সিম্পল ভাবে করবে তোমরা এগুলো। আর এছাড়াও আরেকটা প্রসেস আছে যেটা নিয়ে আমরা বলতে পারি সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি টি আর বাই 100। ঠিক আছে, পি কত? 5,000, টাইম কত? 3 বছর, 8। আর এটা হচ্ছে সবচেয়ে লেন্দি প্রসেস, 0 0 ক্যান্সেল। ঠিক আছে, 50 × 3 × 24, 3×50 150 × 8। ঠিক আছে, তাহলে 100, 1200 হবে তোমার আনসার। এভাবেও করতে পারো তুমি, আমি যেভাবে শর্টকাটে করিয়েছি ওভাবে করতে পারো। আমার মতে এইভাবে করলে তোমার এক্সামে অনেক টাইম সেভিংস হবে। ঠিক আছে, ফাইন দ্য সিম্পল ইন্টারেস্ট অন 5,000, এটা তো হয়ে গেছে। কম্পাউন্ডে 5,000 টাকার 10% হারে 2 বছরের জন্য। এটাকে আমি দুইভাবে করতে পারি। প্রথমত দেখো, টাইপ 1 আমি দেখাচ্ছি। প্রথম 5,000 টাকার ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার করে 10% সুদ কত? প্রথমে 500, সেকেন্ড ইয়ারে 10%-এর 500, কিন্তু ফার্স্ট ইয়ারে যে 500 টাকা আছে এটারও তো 10%, এটা 10% কত? 500 টাকার 10%, জিরো একটা ক্যান্সেল করলে 50 টাকা। তাহলে 500 500 হচ্ছে 1,000, আর 50 টাকা করলে 1,050 টাকা হচ্ছে তোমার কি কি আছে? 1,050 টাকা হচ্ছে তোমার 1,050 টাকা হচ্ছে তোমার কম্পাউন্ড হচ্ছে। আরেকটা প্রসেসে করা যেত এটাকে। 10%-এর ভ্যালু কত? 10%-এর ভ্যালু হচ্ছে 1/10। তার মানে 10-এর জিনিস 11 টাকা হচ্ছে। এটাকে স্কোয়ার করে দাও, এটাকে 2 বছরের জন্য স্কোয়ার করে দাও। 3 বছর বলে কি করতে? স্কোয়ার মানে কত? 100, আর হচ্ছে 121 টাকা। এই যে 5,000 টাকা দিয়েছে, এটা হচ্ছে 100-র ভ্যালু, 121-এর ভ্যালু বের করতে হবে। 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো সরি সরি, 21 দিয়ে ইন্টু করতে হবে। শুধু ইন্টারেস্ট বের করতে বলেছে আমাদের, কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে হচ্ছে 21 দিয়ে ইন্টু করতে হবে। 100 টাকা যিনি 121 টাকা দিয়েছি, মানে 21 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট আমি দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে তোমাদের? করে নাও, 21 করলে 50 × 21 করে দাও, বাস হয়ে গেছে 1,050। 1,050 আনসার। দুইভাবে করতে পারো তুমি এটাকে। ঠিক আছে, নেক্সট এইচইএফ। ঠিক আছে, এইচইএফ বার করা তোমাদের আমি শর্টকাটও দেখাতে পারি, লংও দেখাতে পারি। আজকের ক্লাসটা আমি লং এই দেখাবো। ঠিক আছে, দেখো, এটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও। 2 দিয়ে 36, 2 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে হচ্ছে 9, আর 3 দিয়ে কাটলে 3 × 3। ঠিক আছে, এখান। আর এটাকে যদি 120-কে তুমি 2 দিয়ে কাটো 60, 2 দিয়ে কাটলে হচ্ছে 30, 2 দিয়ে কাটলে হচ্ছে কত? 15, 3 দিয়ে কাটলে হচ্ছে 5। ঠিক আছে, এখন দেখো এখানের ভিতরে সবচেয়ে যেই কমন কত রয়েছে, এখানে 8 রয়েছে, আর এখানের ভিতরে একটা 3 কমন রয়েছে, আর কমন নেই। ঠিক আছে, 8 × 3 করলে কত? 24 হবে এটার এইচসিএফ। ঠিক আছে, 72 আর 120, এটার ভিতরে একটা ডিস্টেন্স বার করো। ডিস্টেন্সটা কত? 28 + 20 করলে কত? 28 + 20 করলে 48। দেখো ডিস্টেন্স হচ্ছে 48। 48-কে কত দিয়ে ভাগ যায়? প্রথমে এটাকে দেখো 48 দিয়ে ভাগ যায় কিনা, যায় না, ছেড়ে দাও। এটাকে আরো কত দিয়ে ভাগ দেয়? 24 দিয়ে ভাগ দেয়। 24 দিয়ে ভাগ করলে ভাগ যায় কিনা যা দেখো, দেখে যাও। 24 দিয়ে ভাগ যায়, 24 দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এটা।
HCF নেক্সট দ্য এভারেজ অফ 5 নাম্বারস ইজ 32 বলছে দুইটি সংখ্যার গড় 32 সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো। যদি সাম ইকুয়াল টু আমরা জানি কি বলেছে, সরি এটা না, ফর্মুলা হচ্ছে এভারেজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে সাম বাই নাম্বার। এখন সাম ইকুয়াল টু যদি বের করতে বলে হচ্ছে আমাদের কি বলতে হবে, এভারেজ ইন্টু নং। এভারেজ কত, এভারেজ হচ্ছে 32 আর নাম্বার হচ্ছে 5, কত হবে 5 দুগুণা 10, 150 160 হবে তোমাদের আনসার। এটা কিভাবে হয়েছে তুমি দেখো, 5 দুগুণা 10, 10 শূন্য হাতে আছে 1, 3 5 15 কে 16 শেষ। ঠিক আছে, এগুলো এমনভাবেই প্র্যাকটিস করে যেতে হবে তোমাদের এক্সামের জন্য। ঠিক আছে, নেক্সট নাম্বার দেখো কোশ্চান, যেটা হচ্ছে আমাদের এই যে ব্রড মাসের এই কোশ্চানটা আবার একটা এসেছে ব্রড মাসের কোশ্চান। প্রথম কাজ হচ্ছে তোমার ব্র্যাকেট ভাগ করা, ব্র্যাকেটকে ভাগ করো এখানে 125 মাইনাস 6 দিয়ে কাটলে হচ্ছে 4 ইন্টু 5 প্লাস 15 ইকুয়াল টু হোয়াট। এবার দেখো এরপরে কাজ হচ্ছে মাল্টিপ্লিকেশন, 125 মাইনাস 4 5 20 প্লাস 15। এরপর হচ্ছে এডিশন, এটার সাথে এটা এডিশন, না এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, এটার সাথে এটা এডিশন হবে 125 প্লাস 15 মাইনাস 20। 125 প্লাস 15 করলে কত 140 মাইনাস 20 ইকুয়াল টু 120 হবে তোমার আনসার। বুঝেছো? এটা শর্টকাটে করেছে, তুমি যদি চাও আবার করাবো। আমি যদি এক্সাম সেন্টারে হতাম আমি কিভাবে করতাম দেখাতাম তোমাকে। দেখো কাটলে কত হবে 4 4 5 20, ঠিক আছে, 15 আর 125 কত আসবে 140 মাইনাস 20 120। আমি এক্সামে এইভাবেই করতাম তোমাদের। ঠিক আছে, বুঝেছো তোমরা এক্সাম সেন্টারে এটা কিভাবে অ্যাপ্রোচ করতে। নেক্সট দেখো 2x, এই দেখো 2x প্লাস 7 ইকুয়াল টু 25 দিয়েছে, 2x ইকুয়াল টু 75 মাইনাস 7 ইকুয়াল টু কত হবে, তাহলে 18 হবে। 2x ইকুয়াল টু x ইকুয়াল টু হবে 9, শেষ। x ইকুয়াল টু 9। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। দেখো আমি বলে দিচ্ছি, তিনটা নাম্বার বলছি, 3 দিয়ে ডিভিজিবল কিভাবে বের করবে। ঠিক আছে, 9 দিয়ে ডিভিজিবল, 9 দিয়ে যে ডিভিজিবল নাম্বার হবে আমি বলছি সেগুলো যে যোগফল করবে না পুরোটাই 9 দিয়ে ভাগ করতে পারবে। ঠিক আছে, 9 ডিভিজিবিলিটির রুল যেটা সেটা হচ্ছে তোমাদের 3 দিনের যেটা 9-এরও সেম, যে 3 দিয়ে যদি ডিভিজিবল হয় 9 দিয়েও 9, 3 দিয়ে তুমি সাপোজ 1 2 3, একে আর 3-এ কত 3 শেষ, 3 শেষ, মানে এটা পুরোটাই ডিভিজিবল। ঠিক আছে, সাপোজ ধরো 1 4 2, এটা মিলে কত হচ্ছে একে আর এটা মিলে 3 শেষ, আর 4 4 তো ডিভিজিবল নয়, 3 দিয়ে হবে না এটা। ঠিক আছে, এবার দেখো 4 আর 5 কত 9 ক্যান্সেল, এটা 9 এটাও ডিভিজিবল, প্রথম নাম্বারটাই ডিভিজিবল হবে 9 দিয়ে। সেকেন্ড নাম্বারটা দেখো 6 5 6 5, 4 5 কত 9 ক্যান্সেল, বাট এটা হচ্ছে 11 হয়ে গেছে, দুই বেশি। এটা ক্যান্সেল, এটাও ক্যান্সেল, বাট এটা 13 হয়ে যাচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে 14 হয়ে যাচ্ছে, ডিভিজিবল না। তাহলে অপশন নাম্বার হে হচ্ছে তোমাদের কোশ্চেনের আনসার। নেক্সট দেখো, একটি ট্রেন 72 কিলোমিটার পার ঘন্টা বেগে 300 দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম 30 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি ট্রেন 70 স্পিড কত 72 কিলোমিটার, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই কত হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি টাইমও দিয়ে দিচ্ছে, টাইম কত দিয়ে 30 সেকেন্ড, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, টাইম কত দিচ্ছে 30 সেকেন্ড, আর ডিস্টেন্স কত দিয়েছে, প্ল্যাটফর্মের ডিস্টেন্স দিয়ে দিয়েছে, লেন্থ অফ প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে, লেন্থ অফ ট্রেন বের করতে হবে। ঠিক আছে, লেন্থ অফ ট্রেন হচ্ছে লিখে রাখছি, প্ল্যাটফর্ম হচ্ছে এটা, আর নিচে হচ্ছে স্পিড কত 20 মিটার পার সেকেন্ড। লেন্থ অফ প্ল্যাটফর্ম কত, ট্রেন বের করতে হবে, প্ল্যাটফর্ম 300 বাই 20 ইন্টু 30, ক্রস মাল্টিপ্লিকেশন করো এটার সাথে এটার সাথে, তাহলে 300 ইকুয়াল টু 30 ইন্টু 6 600, তাহলে লেন্থ অফ ট্রেন কত 300 মিটার। বুঝেছো? তো এ হচ্ছে তোমাদের আজকের ক্লাস। ঠিক আছে, মক টেস্ট নাম্বার 1 ম্যাথের। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কালকে আমি শুধু বোকাবের 30 থেকে 40টা বা 50টা কোশ্চেনের একটা সিরিজ করাবো। ঠিক আছে, এই যে সিরিজটা করাবো এটার পর মানডে থেকে আমি 2টা বা 3টা মক টেস্ট ডেলি করানো শুরু করে দেবো, এবং এটা এক্সাম অবধি চলবে। অ্যান্ড তোমরা টিপিএসসি যেটা ছিল ওটা তো আমরা করাচ্ছি, আমি ট্রাই করছি টিপিএসসি করার জন্য।
ঠিক আছে? আর যদি আমি টিপিএসসিটা কন্টিনিউ না করি তারপরে তোমরা আমি চাই হয়তো টিপিএসসি না হলে ট্যাটের ম্যাথ কন্টিনিউ করব, ম্যাথটা শুরু করব। এখন তোমরা বলবে যে আমি কি করাতে চাই। যদি কেউ ট্যাটের প্রিপারেশন নাও আমাকে অবভিয়াসলি তুমি বলতে পারো। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড কত স্কোর করেছো অবভিয়াসলি এটা স্কোরটা কমেন্টে বলবে। ঠিক আছে? থ্যাংক ইউ। জয়